সকাল কিচেনে এসে গেছে মা, স্পেশাল একটা আইটেম বানাচ্ছে। কি বানাচ্ছ আজ? রস পিঠা বানাচ্ছি। আজ মা বানাচ্ছে রসের পিঠে। একটু ভিন্ন স্টাইলের রয়েছে পিঠেটা। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানটায় নিয়ে নেওয়া হয়েছে অল পারপাস ফ্লাওয়ার। এখানটায় একটা সিরাপ রেডি করে নেওয়া হচ্ছে। এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। এখানে পাতলা একটা রস করে নেব। হাফ কেজি চিনি দিয়েছি, তার মধ্যে প্রায় 1.5 কিলোর মতো জল দিয়ে তারপরে এই যে এগুলো দিয়ে একটু বসিয়ে দিয়েছি। একবার ফুটে উঠলেই বন্ধ করে রেখে দেবো। গুঁড়ো দুধ দিয়েছি 3 টেবিল চামচ, আর 1 কিলোর মতো জল আছে। একটু হাফ চা চামচ নুন আর 1 চা চামচ চিনি দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমরা ওই গোলাটা মাখাবো। দুধের যেই মিশ্রণটা তৈরি করে নিয়েছে সেটা এর মধ্যে ঢেলে ডোটা তৈরি করে নেওয়া হবে। এখন কিরকম হবে ডোটা? রুটির জন্য যেরকম ডো হয় ঠিক ওরকম। তেমনি। হ্যাঁ, জিরাটা ফুটে উঠেছে, এখন এটা বন্ধ করে দেওয়া হচ্ছে যেন গরম থাকে, তাই ঢেকে দেওয়া হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ঘি, একটা ডিম, এর মধ্যে পিঞ্চ অফ সল্ট দিয়ে দিচ্ছে। ভালো করে এটা ফেটিয়ে নেব। দিয়ে দেওয়া হচ্ছে ফেটিয়ে রাখা ডিম। অর্ধেকের একটু বেশি দেওয়া হয়েছে, সম্পূর্ণ দেওয়া হয়নি। আবার খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হচ্ছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তাহলে চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক তোমাদের সাথে। সকাল সকাল মা এখানটায় রেসিপি স্টার্ট করে দিয়েছে, দেখেই নিয়েছো। আমি ঘুম থেকে উঠে একটু ভিডিও শ্যুট করে এবার ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম। এখন দেখো মা কি করছে। জায়গা হচ্ছে। এক এক করে এখানটায় মা বানিয়ে রাখছে। এটা মার একটা রেসিপি, অনেক দিন আগে খেয়েছিলাম, হঠাৎ মনে পড়লো মা এই রেসিপিটা করো, আমার খুব পছন্দের এই রেসিপিটা, তাই মা আজ রেসিপিটা করছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এটা বানানোর জন্য সাজের দরকার হয়, সেই সাজটা যে কোথায় রয়েছে তার কোনো ঠিক নেই। এখন মা দেখো জোগাড় লাগাচ্ছে। সব পিঠে রেডি করে নিয়েছে মা। কি সুন্দর সুন্দর ডিজাইন, দেখো। সাজ নেই তো কি হয়েছে, এই দেখো পাতাটা মা কি সুন্দর করেছে, মনে হচ্ছে না এই যেন পুরো সন্দেশ। এখানটায় লোহার কড়াতে তেল গরম করে এবার পিঠেগুলো এক এক করে ভেজে নেওয়া হবে। পিঠেগুলো এক সাইড হয়ে এসছে, এবার উল্টে দেওয়া হচ্ছে। আরেকবার উল্টে দিলাম, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন নামিয়ে রসে দিয়ে দিব, গরম রসে। সুনেহেরি করে ভাজা হয়ে গেছে। মা আমার কথা শুনে হাসে, একটু মজা করতে হবে না? সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে দু পিঠ। এবার এটাকে তুলে ডাইরেক্ট দেয়া হচ্ছে লুকওয়ার্ম না, মোটামুটি হট হট সিরাপের মধ্যে। এই দেখো টপ করে চলে যাবে এখন। ওফ, পুরো ভিলেজ স্টাইল রসের পিঠে। বেবি এখন ব্রেকফাস্ট করছে। এটা কি? ওই বাবাই, বলছি সকাল থেকে আন্না আমাকে চুল বেঁধে দাও, চুল বেঁধে দাও, তাই ঝুটি করে দিয়েছি। দুটো শিং হয়েছে ওর। হাতের রেসিপি রসের পিঠে। মুখে মিলিয়ে যাচ্ছে।
আমি এখানটায় ব্লগ পাবলিক করছি, মা এখানটায় মার আজকের কীর্তনের গান বলছে, এখানটায় লিখছি আজও মার কীর্তন রয়েছে। বাবা, আজ প্রমিলাদের বাড়ির মন্দিরে কীর্তন হবে। বাজারে এসে গেছে টমেটো, কলমি শাক, এখানটায় লাল গ্রিন সুন্দর লঙ্কা, লাল আবার গ্রিন, এখানটায় রয়েছে লঙ্কা, উচ্ছে, ওয়াটারমেলন, আর কি কি রয়েছে বাবু বাজার এনে দিয়ে তারপর আবার একটু বেরিয়েছে। এখানটায় রয়েছে আলু। এখানটায় ব্লগ চলছে আর আমি আর মা ব্রেকফাস্ট করছি, আর মাসি প্রথমবার আজ আমাদের ব্লগ দেখছে। হ্যাঁ, মাসি শাক রেডি করে দিচ্ছে আজ। তোমার থেকে তো তোমার ব্যাগই বড়, কি খেলা হচ্ছে? ডেলিভারি গার্ল তুমি? সবাই ডেলিভারি, তো আমি ডেলিভারি দেব আর দুজন হলে বাড়িতে সাজাবে। দেখাও কি আছে ব্যাগে। এই যে খেলনা, যদি আরো লোকরা কল করে তাই আমি দিয়ে দেব। চা হয়ে গেছে রেডি। মাসি, তোমার চা আর রসের পিঠে খেয়ে নাও। ওয়াটারমেলন খাওয়া হচ্ছে, খেয়ে নাও ফটাফট। কেমন মিষ্টি? ভালো হয়েছে, কালারটাও ভালো, মিষ্টিও আছে। আমরা খেয়ে নিচ্ছি চা। হ্যাঁ, মাসি কি বললো শুনলে? মাসি বলছে একটা মুভি করতে গেলে কত রকমের শুটিং করতে হয় জানো। যাত্রা দেখে দেখে মাসি পুরো এক্সপার্ট। এখন বলছে আমি যে তরমুজ কাটছি, এটা দেখাও, আমি যে তরমুজ কেটে দিচ্ছি। এবার হ্যাঁ মাসি, তোমায় নিয়ে ব্লগটা ভালো জমবে ভালো। মাসি, পিঠে কেমন খেলে? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আসলে এটা ভালো লাগে, আমারও খুব পছন্দের এই পিঠেটা। হালকাই ভালো। হ্যাঁ হ্যাঁ, যে মাসি সুন্দর শাক কুচো করে দিয়েছে, এবার ভাজা করে নেবে মা। এই শাক ভাজাটা দারুণ করে। ডিম সেদ্ধ হয়ে গেছে, খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কি কি হচ্ছে আজ দেখিয়ে দাও। ভাত হচ্ছে, টমেটো দিয়ে ডাল হচ্ছে, আর আন্ডা কারি, ডিমের ডাল না, আলু দিয়ে। হ্যাঁ, আনানিয়া বেবি স্নান করে এসে গেছে। হ্যাঁ, দিদার গানের সাথে নেচে উঠেছে। এখানে ভাত, ডিম আলু দিয়ে ঝোল, শাক ভাজা, এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল। ওরা খেতে বসে গেছে। সবাই খেতে বসে গেছে, আমি আনানিয়া বেবির খাবার নিয়ে বসে গেছি। আনানিয়া বেবি আমাকে সাজাচ্ছিল টুকটুক এটা সেটা, হেড মাসাজ টাসাজ করছিল, তো একটু ঘুমিয়ে গিয়েছিলাম, পাওয়ার ন্যাপ নিয়ে উঠে গেছি। এখন আমার আর মায়ের জন্য চা করে নিচ্ছি। চা বসিয়ে দিয়ে স্নান করে এসে গেছি ফ্রেশ হয়ে। এই নতুন ড্রেসটা পরে নিয়েছি, বাঁধনি প্রিন্টের মধ্যে রয়েছে, হোয়াইটের মধ্যে ড্রেসটা। এই ইয়ারিংটা পরে নিয়েছি, এটা লাস্ট ইয়ার পুজোতে ভিভা থেকে নিয়েছিলাম।
গতকাল তো কীর্তন হলো, সেখানে বসেই শ্যামের বাবা মেশো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তাদের মন্দিরে আজ কীর্তন হবে। এখানটায় সবাই আসবে, ওখান থেকে ওই পান্না ঝিলের পাড়া থেকে সবাই আসবে, আমাদেরও বলেছে যেতে। তার জন্য ফ্রেশ হয়ে ফ্রেশ কাপড় পরে নিয়েছি। এবার কীর্তনে যাব, চা খেয়ে তারপর কীর্তনে যাব। মা তো পুরো দলের মেইন অ্যাট্রাকশন, মেইন সদস্য। আমার আর মার মশালা লিকার চা রেডি। চা খেয়ে নাও ফটাফট, তুমি তো দলের মেন, কীর্তনটা করতে হবে জমিয়ে। হেলু বিবি, ও বিবি, ওই যে যাও। ওই মাতাজিরা মন্দিরে এসে গেছে, আমরা হয়ে গেছি রেডি, এখন বেরোচ্ছি। চলো চলো। ও এটা বাড়ি। কীর্তন করে আমরা এসে গেছি বাড়ি। কেমন ছিলে? ভালো ছিলাম। এখানটায় আবার মাঝে কিছুক্ষণ না দেখলে জান বাচ্চে না বাবা, মাকে দেখে জান। আর তোমায় তো সবাই মিস করছে। দাদুর সাথে বিকেলে হাঁটতে বেরিয়ে এই দুটো নিয়ে এসেছিল ক্যাম্পা, এগুলো দিয়ে আবার পার্টি হয়ে গেছে দি ভাই আর রান্না নিয়ে বেবি। এটা খেতে পারলাম না। আর এইটুকু খেতে পারছো না? যে আমাদের প্রসাদ, চিড়ে মুড়ি নারকেল রসগোল্লা দই আর ফল রয়েছে। প্রসাদ নিয়ে এসে গেছি বাড়ি, এই সবার জন্য প্রসাদ দিয়ে দিয়েছে। হরে কৃষ্ণ। আমাদের টিফিন খাওয়া হচ্ছে, রসগোল্লা আর অর্পি এই পিঠে পুরো চিল করে রেখেছিল ফ্রিজে, এখন ঠান্ডা ঠান্ডা খাচ্ছে। আপার না কি খাওয়া হচ্ছে? আর কি গালে স্যার কফি আইস আমেরিকানো। আইস আমেরিকানো, নামটা দেখো। গোবিন্দ কত নাম আমি তো জানি না। আর এখানটায় খেলা হচ্ছে। ও ম্যাম পড়িয়ে গেছে সুন্দরভাবে। এতক্ষণ টুকটাক কাজ করছিলাম, তারপর ইয়াদবজির সাথে ভিডিও কলে কথা হলো। এবার আমরা সবাই যাচ্ছি ছাদে। আমরা এসে গেছি ছাদে, ফুলন মাস্তি হচ্ছে আর প্লেনকে বাই বাই হচ্ছে। এই কোথায় যাচ্ছ? ভালোভাবে যাও, হ্যাভ এ সেফ জার্নি। দামশেরাজ খেলা হচ্ছে না, দিয়েছে রিদ্ধিকে ন দিয়ে শুরু করো গান। নিমুরা নিমুরা, হ্যাঁ নিমুরা 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 নিমুরা। अरे काचा काचा छोटा छोटा नीमुरा लाई दो, अरे लाई दो लाई दो लाई दो। दिल दीवाना बिन सजना के माने ना, ये पगला है समझाने से समझे ना। এবার মা নদী, এবার করো কীর্তন। র দিয়ে এখন অর্পি গান করবে। पहली नजर में पहला प्यार हो गया, दिल मिले दोनों घायल हुए। ছাদ থেকে নেমে এসেছি, ছাদে বেশ আনন্দ হলো, আজ অনেক খেলাধুলো হলো, আন্তাক্ষরী হলো। এসে ফ্রেশ হয়ে গেছি,
এখন আনানিয়া বেবির খাবার নিয়ে নিয়েছি, আনানিয়া বেবিকে খাওয়াবো। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, কিচেন টিচেন গুছানো কমপ্লিট হয়ে গেছে, সবাই যার যার রুমে ঘুমাতে চলে গেছে। আমি একটু কাজ করছি, তারপর আমিও ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাব। তাহলে আজকের ব্লগটা এখানটাই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণা, টাটা।